গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গড়ে উঠেছে জেলার সবচেয়ে বেশি ইটভাটা। এসব ভাটার অধিকাংশই অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভাটার কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসলি জমি, উজাড় হচ্ছে বনাঞ্চল। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক গড়ে উঠেছে ইটভাটা। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় নীতিমালা উপেক্ষা করেই অনেক ভাটা পরিচালিত হচ্ছে। এসব ভাটার চিমনি থেকে বের হওয়া কালো ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়া ভাটাগুলোতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে আশপাশের শালবনের কাঠ। এতে উজাড় হয়ে যাচ্ছে বনাঞ্চল। এতে বড় ধরনের পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। কৃষি পণ্য যেটি আছে সবটির মধ্যে ক্ষতি হয় এই ইট করার পর। সমস্যা তো ইট ভাটা তো এই যে ধুলা বালু হওয়া মাটি সাটি কাটতে আনে। এদিকে ভাটার শ্রমিকদের কাজ করতে হচ্ছে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে। ধোঁয়া, ধুলাবালি, অতিরিক্ত তাপের মধ্যে দীর্ঘ সময় কাজ করায় অনেক শ্রমিকই শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই যে সারাদিন মনে করে কাজ করে নিচ্ছি, খুব সমস্যা, গুড় খেতে হয় সবসময়। হাতে ব্যথা হয়, মাটি ভাড়া বলে হাতে ব্যথা হয়, মানে অনেক রকম বিভিন্ন রকমের রোগ হয়। অন্যদিকে এইসব অবৈধ ভাটার অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদটি প্রচার না করার জন্য চ্যানেল 9-এর প্রতিবেদকের হাতে মোটা অঙ্কের টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করেন কয়েকজন ভাটার মালিক। আপনার ভাটার সবকিছু যদি থাকে তাহলে তো আপনার কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। না, এগুলো তো আপনার আছে। না, টাকা তো আমরা ওই সেন্সে দিই না, কাগজ তো মূলধন করতেই হয়। আমার কাছে নাই, আমার কোম্পানির কাছে, আমার কাছে নাই। তো ভাটার জিনিস তো ভাটাতেই থাকার ভাটাতে থাকে, আপনি দেখা যায় অনেক সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে। পরিবেশ অধিদপ্তর বলছে জেলা প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, রক্ষা, কৃষি জমি সংরক্ষণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত।